স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহা। শুরুতেই সংবাদ শিরোনাম। শুরুতে জানিয়ে দেব কারাগার এখন বিএনপির নেতাকর্মীদের স্থায়ী ঠিকানা, বলছে রুহুল কবির রিজভী। জানিয়ে দেব বিএনপির বিরুদ্ধে কোনো রাজনৈতিক মামলা নেই, বলছে প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এছাড়া রয়েছে সার্বিক অগ্রগতির পথে প্রধান বাধা বিএনপি, বলছে ওবায়দুল কাদের। সর্বশেষ রয়েছে উপজেলায় প্রার্থী হতে পারবেন না মন্ত্রী এমপিদের স্বজনরা, বলছে শেখ হাসিনা। কারাগার এখন বিএনপির নেতাকর্মীদের স্থায়ী ঠিকানা, বলছে রুহুল কবির রিজভী। বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলছেন, বিএনপির জন্য দিনের আলো যেন নিষিদ্ধ, বিএনপির নেতাকর্মীরা মুক্ত বাতাস গ্রহণ করা থেকে নিষিদ্ধ, এদেরকে সবসময় কারাগারে থাকতে হয়। বিনা কারণে কারাগার এখন বিএনপির নেতাকর্মীদের স্থায়ী ঠিকানা হয়ে গেছে। শুক্রবার 19 এপ্রিল জাতীয় প্রেস ক্লাবের সামনে জিয়ান প্রজন্ম দল কেন্দ্রীয় কমিটি কর্তৃক আয়োজিত বিএনপির সকল রাজবন্দীদের নিঃশর্ত মুক্তির দাবিতে অবস্থান কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। রুহুল কবির রিজভী বলেন, বিএনপির নেতাকর্মীদেরকে কারাগারে ঢোকানো, ধরে ফেলা, এই কর্মসূচি যেন শেখ হাসিনা শেষই হচ্ছে না। আমার মনে হয় শেখ হাসিনা একটা আতঙ্কের মধ্যে ভুগছেন। এর কারণ হলো শেখ হাসিনা জানেন তার কোনো জনসমর্থন নেই। জনসমর্থন না থাকলে সেই সরকার প্রচণ্ড স্বেচ্ছাচারী হয়, ফ্যাসিস্ট হয়ে ওঠে। তিনি আরও বলেন, বিএনপি 25 থেকে 26,000 নেতাকর্মী ডামি নির্বাচনের সময় প্রায় 4 মাস কারাগারে ছিলেন। কয়েক হাজার নেতাকর্মী এখন কারাগারে বন্দী। এর জবাব কি শেখ হাসিনা দিতে পারবেন? এর জবাব যদি শেখ হাসিনা দিতে পারতেন তাহলে তিনি অবাধ সুস্থ নির্বাচন দিতেন। শেখ হাসিনা যেভাবেই হোক ক্ষমতায় টিকে থাকতে চাই। তিনি আজকে বলছেন, রাজবন্দী কেউ নেই, রাজনৈতিক কারণে কেউ বন্দী নেই। যারা বন্দী আছেন তারা বিভিন্ন মামলার আসামি। প্রধানমন্ত্রীকে উদ্দেশ্য করে বিএনপির এই সিনিয়র যুগ্ম মহাসচিব বলেন, রাজবন্দী নামে কোনো শব্দ কি আইন গ্রন্থে লেখা আছে? রাজনীতি যারা করে তাদেরকে কারাগারে বিভিন্ন মামলায় ঢোকানো হয়। এই রীতি ব্রিটিশ আমল থেকে চলে আসছে। আপনার বাবা পাকিস্তান আমলে অনেকবার জেলে গিয়েছেন, সেখানে আপনার বাবা যে রাজনৈতিক কারণে জেলে গিয়েছে সেই কথা লেখা নেই। উপমহাদেশে এমনভাবে অনেকেই কারাগারে গিয়েছেন, মহাত্মা গান্ধী সহ আরও অনেকেই কারাগারে গিয়েছেন, কিন্তু কোথাও রাজনৈতিক কারণে কারাগারে গিয়েছে সেটা লেখা থাকে না। যারা কায়েমি শাসন গোষ্ঠী এবং যারা বিভিন্ন ধরনের অপরাধে তাদের নাম দিয়ে লেখা দেয়। আপনি বলেছেন বিএনপির নেতাকর্মীর নামে বিভিন্ন মামলার আসামি, এটা তো আপনি বলেছেন। গোটা জাতি মনে করে আপনি ষড়যন্ত্র করে আন্দোলনকামী, গণতন্ত্রকামী যারা সত্য কথা বলে তাদের বিরুদ্ধে বিভিন্ন নাশকতার মামলা দিয়ে আপনি তাদেরকে কারাগারে বন্দী করে রেখেছেন। জিয়া প্রজন্ম দল কেন্দ্রীয় কমিটির চেয়ারম্যান অ্যাডভোকেট পারভিন কাউসার মুন্নির সভাপতিত্বে জিয়া প্রজন্ম দল কেন্দ্রীয় কমিটির প্রতিষ্ঠাতা মহাসচিব মোহাম্মদ সারোয়ার হোসেন রুবেলের সঞ্চালনায় অবস্থান কর্মসূচিতে আরও বক্তব্য দেন। উপস্থিত ছিলেন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা আব্দুস সালাম, বিএনপি স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর শরাফত আলী শফু, ছাত্রদলের সাধারণ সম্পাদক নাসির উদ্দিন নাসির প্রমুখ। বিএনপির বিরুদ্ধে কোনো রাজনৈতিক মামলা নেই, বলছে প্রধানমন্ত্রী। বিএনপির নেতাকর্মীর বিরুদ্ধে দায়ের করা কোনো মামলাই রাজনৈতিক মামলা নয় উল্লেখ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলছেন, অগ্নিসন্ত্রাস, গ্রেনেড হামলা, আগ্নেয়াস্ত্র চোরাচালান, দুর্নীতির মতো সুনির্দিষ্ট ফৌজদারি মামলায় অভিযুক্তরাই এই সংক্রান্ত মামলার আসামি হয়েছেন। তিনি বলেন, আজকে বিএনপি সব জায়গায় কান্নাকাটি করে বলছে তাদের বিরুদ্ধে মামলা হয়েছে, তাদের জিজ্ঞেস করতে হবে কিসের মামলা এগুলো। অগ্নিসন্ত্রাস, অস্ত্র পাচার, গ্রেনেড হামলা সহ বিভিন্ন অপরাধের মামলা। তারা অপরাধ করেছে, তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে, এটাই তো বাস্তবতা। এসব মামলা দ্রুত শেষ করে এগুলো শাস্তি দিয়ে দেওয়া উচিত বলে মনে করেন তিনি। আজ সকালে প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনার সরকারি বাসভবন গণভবনে সহযোগী সংগঠন বাংলাদেশ কৃষক লীগের 52তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে কেন্দ্রীয় কমিটির সদস্যদের মধ্যে মতবিনিময়কালে দেওয়া এক ভাষণে এসব কথা বলেন। 2013-14 সালের নির্বাচন বানচালের জন্য তারা পরবর্তী সময় বিএনপি জামায়াতের আগুন, সন্ত্রাস ও সহিংসতার প্রসঙ্গ টেনে তিনি বলেন, তারা 3008টি গাড়ি পুড়িয়েছে, বাস, লঞ্চ ও রেল পুড়িয়েছে। তাদের বিরুদ্ধে মামলা হবে না তো কি হবে? তিনি বলেন, ওদের বিরুদ্ধে কোনো মামলাই তো পলিটিক্যাল মামলা না, প্রত্যেকটা মামলা হচ্ছে অগ্নিসন্ত্রাসের মামলা। তারা মানুষ হত্যা করেছে আগুন দিয়ে, নির্বাচন ঠেকাতে গিয়ে তারা রেলে আগুন দিয়ে মা শিশুকে পুড়িয়ে হত্যা করেছে। যারা এগুলো করলো তাদের বিরুদ্ধে কি মামলা হবে না? বিএনপির নেতাকর্মী গ্রেফতার সম্পর্কে প্রধানমন্ত্রী বলেন, কান্নাকাটি করে তারা সব জায়গায় বলছে এত লাখ লোক গ্রেফতার, সারা দেশে যত জেলখানা আছে সেগুলোর একটা ধারণ ক্ষমতা রয়েছে। তারা যত লাখ লাখ গ্রেফতার হয়েছে বলছে জেলখানাগুলোতেও তত ধারণ ক্ষমতা নেই। আওয়ামী লীগের সভাপতি বলেন, বিএনপি যেভাবে বলছে তাদের 60 লাখ লোক গ্রেফতার হয়েছে, 60 লাখ লোক ধারণ ক্ষমতা এখন নেই বাংলাদেশের জেলে। তারপর যতটুকু ধারণ ক্ষমতা আছে সবই বিএনপির লোক, এটাই তো তারা বলতে চাচ্ছে। তার মানে বাংলাদেশে যত অপরাধী সব অপরাধী
অপরাধ করছে বিএনপি। শেখ হাসিনা বলেন, আমাদের ভাগ্য ভালো, আমরা ক্ষমতায় আছি। আমরা তাদের মতো প্রতিশোধ পরায়ণ না, তাই তারা এখনো কথা বলার সুযোগ পায়। তারা সারাদিন কথা বলে মাইক লাগিয়ে, তারপরে বলবে কথা বলার সুযোগ নেই। সার্বিক অগ্রগতির পথে প্রধান বাধা বিএনপি, বলছে ওবায়দুল কাদের। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলছেন, বিএনপির অর্থ পাচার ও দুর্নীতির রাজা, তারা সাম্প্রদায়িক শক্তি, তাদের রুখতে হবে। দেশের সার্বিক অগ্রগতির পথে প্রধান বাধা বিএনপি, এদের প্রশ্রয় দেওয়া যাবে না, এদের রুখতে হবে। আজ বিকেলে রাজধানীর খামারবাড়িতে বাংলাদেশ কৃষিবিদ ইনস্টিটিউটের কৃষক লীগের 52তম প্রতিষ্ঠাবার্ষিকীর এক আলোচনা সভায় এসব কথা বলেন তিনি। ওবায়দুল কাদের বলেন, নেতা লন্ডনে, কর্মীরা হতাশ, কি করবে, হাল ধরার কেউ নেই। বিএনপি পথহারা পথিকের মতো দিশেহারা। এই দলের ভবিষ্যৎ আছে এটা তাদের কর্মীরাও বিশ্বাস করে না, তাই তাদের নিয়ে মাথা ব্যথাও কোনো কারণ নেই। তিনি আরও বলেন, আজ জনগণে যারা দেশের বাংলাদেশ নিয়ে বেশি কথা বলে, কথায় কথায় সরকারের ব্যর্থতার প্রসঙ্গে সমালোচনা করে, যারা আন্দোলনে ব্যর্থ, নির্বাচন ঠেকাতে ব্যর্থ, তারা নির্বাচনের সমালোচনা করে। বসুন্ধরা পরিবারকে রক্তস্রোতে বইয়ে দিয়েছিল, কারাগারে জাতীয় নেতাদের হত্যা করেই তারা গণতন্ত্র শুরু করেছিল। এরাই এখন সবচেয়ে বেশি গণতন্ত্রের কথা বলে। বিএনপির প্রতি ইঙ্গিত করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আরও বলেন, নিজেরা বিপদে আছে, উল্টো বলে দেশ বিপদে আছে। বাংলাদেশ বিপদে নেই, শেখ হাসিনা যতদিন আছে ইনশাল্লাহ দেশ যথাযথ উচ্চতায় অধিষ্ঠিত থাকবে। 15 ফেব্রুয়ারি নির্বাচন প্রসঙ্গে ওবায়দুল কাদের বলেন, এটা প্রমাণ হয়েছে আমাদের স্টেবিলিটির প্রতীক, নিরাপত্তা, গণতন্ত্র, অর্থনীতি, ভাবমূর্তি শেখ হাসিনার হাতে নিরাপদ। সেজন্যই তিনি 1996 থেকে 2001 সালের মাঝে 5 বছর ষড়যন্ত্রমূলক নির্বাচনকে হারানোর ভয়ে ছিল। এরপর 2009 সাল থেকে এখন পর্যন্ত ক্ষমতায় অধিষ্ঠিত আছেন। আমরা 15 ফেব্রুয়ারি মার্কের নির্বাচন করে ক্ষমতায় আসিনি। ওবায়দুল কাদের আরও বলেন, এবারের নির্বাচন কোনো সেমি ডেমোক্রেটিক নির্বাচন নয়, এটা ডেমোক্রেটিক নির্বাচন ছিল। বিএনপি অংশগ্রহণ করেনি, তারপরে 42% ভোট কাস্ট হয়েছে, এটা অনেক উন্নত দেশেও হয় না। এ সময় কৃষির প্রতি জোর দিয়ে সড়ক পরিবহন সেতুমন্ত্রী ওবায়দুল কাদের আরও বলেন, অন্য সব কিছুর উত্থান পতন হতে পারে, কিন্তু কৃষি ঠিক থাকলে দেশের সব ঠিক। তাই আমি সবাইকে বলবো, নেত্রীর যে প্রায়োরিটি তা প্রায়োগিক বাস্তবতায় অক্ষরে অক্ষরে পালন করবেন। এবং বাংলাদেশের স্বাধীনতা আন্দোলনের সূচনা হয়েছিল কৃষকদের হাতে। খণ্ড খণ্ড কৃষক বিদ্রোহ, ফকির তিতুপুরের বাঁশের কেল্লা, নীল বিদ্রোহ, এসব কৃষকদের আন্দোলনে। এদিকে উপজেলায় প্রার্থী হতে পারবেন না মন্ত্রী এমপিদের স্বজনরা, বলছেন শেখ হাসিনা। উপজেলা পরিষদ নির্বাচন নিয়ে স্থানীয় এমপি মন্ত্রীদের প্রভাব মুক্ত রাখতে কঠোর অবস্থানে আওয়ামী লীগ। প্রার্থী হতে পারবেন না এমপি মন্ত্রীদের পরিবারের সদস্য বা নিকটাত্মীয়রা। যারা প্রার্থী হয়েছে তাদের সরে দাঁড়াতে কেন্দ্র থেকে দেওয়া হচ্ছে বারবার নির্দেশনা। ইতিমধ্যেই প্রভাবশালী কয়েকজন এমপিকে সতর্ক করা হয়েছে। তাদের মধ্যে একজন আওয়ামী লীগের কেন্দ্রীয় ও সাবেক মন্ত্রীও রয়েছেন। এ বিষয়ে দলের সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার কঠোর নির্দেশনার কথাও জানানো হয়েছে। তাদের নির্দেশনা উপেক্ষিত হলে তাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিচ্ছেন দলের বিভাগীয় দায়িত্বপ্রাপ্ত নেতারা। আওয়ামী লীগ নেতারা বলছেন, অবাধ, সুস্থ, নিরপেক্ষ নির্বাচন করতেই এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কেউ নির্বাচনের পরিবেশ নষ্ট করতে না পারে সে বিষয়ে শুরু থেকে কঠোর বার্তা দেওয়া হচ্ছে দলের পক্ষ থেকে। দলীয় সূত্রে জানা গেছে, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সড়ক পরিবহন সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বৃহস্পতিবার ধানমন্ডিতে আওয়ামী লীগের সভাপতির রাজনৈতিক কার্যালয়ে দলের বিভাগীয় দায়িত্ব পাওয়া কয়েকজন নেতার সঙ্গে অনির্ধারিত বৈঠক করেন। এতে আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আবু সাইদ আল মাহমুদ স্বপন, এস.এম. কামাল হোসেন, মির্জা আজম, আফজল হোসেন, দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়া, উপদপ্তর সম্পাদক সায়েম খান প্রমুখ উপস্থিত ছিলেন।